হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদেরই মাঝে। আমি হচ্ছি দিয়া ইসলাম ব্লগ থেকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি, মিনি ব্লগ। তো আন্তরিকভাবে দুঃখিত যে এতদিন ধরে আপনাদেরকে কোনো ব্লগ আপলোড করতে পারি নাই, বিকজ আমি ট্যুরে গিয়েছিলাম এবং ট্যুরে যে জায়গাটার মধ্যে আমি গিয়েছিলাম সেই জায়গাটা আপনাদের সবার চেনা জানা, কক্সবাজার। তো এটা ছিল আমাদের সকাল ভোরের ভিডিও। আর রাতে আমরা স্টেশন থেকে উঠি, দেন ট্রেনে ওঠার পর রাতে কোনো আমাদের ব্লগ ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে সকালের ভিডিও যখন আমরা কক্সবাজার স্টেশনে পৌঁছাই। তো এই যে আমার হাজব্যান্ড, সে এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। তো সারা রাত জার্নি করার পরে দুইজনের অবস্থাই খুব খারাপ ছিল, দুইজনের ঘুম হয় নাই। আর আমার কোথাও জার্নি পথে ঘুম হয় না, এটাই ইটস নর্মাল। মানে আমার কখনোই ঘুম হয় না, অনেক মানুষ ঘুমাতে পারে। এমনকি আমি দেখেছি যারা আমাদের সাথে যাচ্ছিল ট্রেনে, তারা ঘুমাচ্ছে, তাদের কোনো প্রবলেম হচ্ছে না, তারা নর্মালি ঘুমাচ্ছে। কিন্তু আমার আসলে বেড ছাড়া কোথাও ঘুম হয় না, আমার বেড দরকার। তো বেড আর বালিশ লাগবেই ঘুমাতে হলে। তো সারা রাত না ঘুমিয়ে দুইজন এই তো রওনা দিয়ে দিলাম আমাদের সবার পছন্দের কক্সবাজার। তো এই তো এখন আমরা ফার্স্টেই চলে যাব সবাই। কক্সবাজারে যাওয়ার পরে ফার্স্টেই যায় হোটেল দেখতে, রাইট, বা কিছু খাওয়া দাওয়া করতে। আমাদের বিষয়টা একটু ব্যতিক্রম ছিল। একটু ব্যতিক্রম কেমন ছিল? আমরা সবার আগে চলে গেছি সমুদ্র দেখতে, মানে আমরা দুইজনই চলে গিয়েছিলাম ফার্স্টেই সমুদ্র দেখার জন্য। একটু আনকমন ছিল ব্যাপারটা। তো এই যে আমরা ব্যাগ লাগেজ সবকিছু নিয়ে চলে গেছি, মানে সমুদ্র দেখবো, আগে সমুদ্র দেখে আসবো, তারপরে হচ্ছে বাদবাকি সবকিছু, নাস্তা দেন খাওয়া দাওয়া। তারপরেই তো আমাদের ওইখান থেকে সমুদ্র দেখার পর নাস্তা করে হোটেলে উঠে তারপর রেস্ট করলাম। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে তারপরে বের হয়ে গেলাম আরেকবার। এই যে হচ্ছে আমাদের বিকাল সময় বের হওয়া। তো এখানে আমি একটু ডান্স করছিলাম। অবশ্য সময়টা খুব মানে খুবই সুন্দর গেছে। এখনো যে ভিডিওটা দেখছি এখন মনে হচ্ছে আরেকবার যাই সেই জায়গায়, এত সুন্দর একটা সময় গেছে আমাদের। খুব এনজয়েবল টাইম গিয়েছে, অনেক মজা করেছি। মানে এতটা মজা লাইফে কখনোই আমার হয় নাই বা কখনো করাও হয় নাই। অনেক মজা করছি আলহামদুলিল্লাহ। আর এই তো এখন উনি আমাকে বলছে চলো পানির কাছে যাই। মানে পানির কাছে যাওয়ার জন্য তো তার এক্সাইটমেন্ট কাজ করতেছি, বুঝতে পারতেছি। তো চলে গেলাম পানির কাছে, যে পানির ভিডিও করা শুরু করে দিলাম। আসলে ভিডিও করার মতো তেমন একটা সময় হয়ে ওঠে নাই। মানে ভিডিও করব, টিকটক করব, নাকি সেলফি নিব, নাকি একজন একজনের ছবি তুলবো, মানে অনেক ছিল। সময় মনে হচ্ছিল কক্সবাজার যাওয়ার পরে সময় যেন অনেক কমে গেছে, সময় পাচ্ছিলাম না। এটা আমাদের সেকেন্ড দিনকার ভিডিও। খুবই শর্ট শর্ট কিছু ক্লিপ নিয়ে আপনাদের কাছে একটা ব্লগ ভিডিও বানানো। তারপরে এই তো রাত হলো, রাতে আমরা বিচের পাশে বসে আছি, চাঁদটা দেখতে খুব ভালো লাগছিল, চাঁদটাকে ভিডিও করতেছিলাম আমি। চাঁদ সাথে সমুদ্রের ঢেউর শব্দ সবকিছু মিলে একটা সুন্দর একটা মানে টাইম গেছে, খুব ওয়াও একটা টাইম গেছে আমাদের দুজনেরই। তো আপনাদের কার কার কক্সবাজার ঘুরে কেমন কেমন ফিল হয়েছে বা ওই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার এটা নিউ আইডি, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের জন্য আমি আরো নতুন নতুন কিছু ভিডিও উপহার দিতে পারি। আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন সবাই সাপোর্ট করে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এটা হচ্ছে আমাদের থার্ড দিন এবং ইনানি ব্রিজ যে যাওয়ার দিন এই ভিডিওটা।
তখন ওই রাস্তাটা আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আমি ওই রাস্তাটা ফুল যতক্ষণ আমি ইনানিতে পৌঁছাই নাই ততক্ষণ আমি এই ভিডিও ক্লিপ নিচ্ছিলামই ছোট ছোট করে। তো এই হচ্ছে ইনানির যে মূল পয়েন্টটা, সে পয়েন্টটাকে আমি ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছিলাম। তারপরে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু, অনেক ভালো ভালো কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরতে পারি নাই, কারণ আমরা তখন ভিডিও করার মোডে একদমই ছিলাম না। বিকজ জায়গাটাতে গেলে আসলে কেউ ফোন নিয়ে বিজি থাকার ট্রাই করবে না, মানে ভুলক্ষরে ফোন দেখবে না। আমি তো যে কয়দিন ছিলাম সে কয়দিন আমার একদমই ইচ্ছা করে না যে আমি ফোন নিয়ে বিজি থাকি, কারণ এতটাই পরিমাণে ওই জায়গাটা সুন্দর। আর ওইখানে মানে টাইমটাকে ওয়েস্ট করতে কেউই চাবে না। আর ঢাকা শহরে তো এই সারাক্ষণ এই আওয়াজ সে আওয়াজ খুবই বিরক্তকর লাগে, কিন্তু এইখানে যাওয়ার পর সমুদ্রের যে আওয়াজ, যে মানে রাতের যে একটা দৃশ্য, রাত যত গভীর হয় কক্সবাজারের ওয়েদার, কক্সবাজারের মানে ভিউ আরো বেশি সুন্দর হয়ে যায়। তো সবকিছু মিলে আমি আসলে আপনাদের সাথে মানে সবকিছু শেয়ার করতে পারছি না, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ ওই সময় ভিডিও করার মতো আমার প্লেস ছিল না, মুড ছিল না, আর ইচ্ছা ওইভাবে ছিল না যে ভিডিও করব বা এরকম। ওই সময়টাকে টাইম স্পেন্ড করছিলাম দুজনের সাথে। তো ওই যে ওই পাশে দেখা যাচ্ছে এটা ঝাউবনের মতো, ওই জায়গাটাতে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের শর্ট টাইমের কারণে আমরা আসলে ওই জায়গাটাতে যেতে পারি নাই। তো আমরা ফার্স্টে যাই ইনানি থেকে যাওয়া পরে মিনি বান্দরবন, ওই জায়গাটার নাম নাকি মিনি বান্দরবন বলে। তো ওইটার অনেকখানি পাহাড়ের উপরে উঠেই ওইখান থেকে আবার মায়ানমারের পাহাড় দেখা যায়। তো ওই জায়গাটা গিয়েছিলাম, কারণ আমাদের যেহেতু খুব শর্ট টাইমে। তারপর আমাদের কক্সবাজারের মেইন পয়েন্টে ফিরতে ফিরতে আমরা ছিলাম সুগন্ধা ব্রিজে। ওইখানে ফিরতে ফিরতে আমাদের প্রায় 6টা-6:30 বেজে গেছিল। সে সকাল 11টায় বের হয়েছি, সারাদিন ছিলাম ইনানিতে, এবং ইনানির প্রতিটা স্পটে যে দেখাটা মানে সো টাফ। যারা যায় তারা জানে। আর আমি তো চিন্তাই করতে পারি না যে কক্সবাজারের মেইন পয়েন্ট থেকে ইনানি এতটা দূরে হবে, বেশ কয়েকখানি রাস্তা যেতে হয়। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর দৃশ্য। মানে এখনো যে আমি আপনাদের ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনো মনে হচ্ছে যে স্টিল নাও আমি আবার যাই এখন, যে এতটাই আমার কাছে ভালো একটা মুহূর্ত ছিল ওই সময়। তো ইরানিতে আমার কাছে যদি পার্সোনালি বলি, ওরকম কোনো আহামরি কোনো সৌন্দর্য আমার লাগে নাই। আমার কক্সবাজার সুগন্ধা থেকে নিয়ে কলাতলি পর্যন্ত যে একটা ভিউ ছিল, সেই ভিউটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই তো ইনানি ব্রিজে আমরা নেমে গেছি, এখন আমরা কিছু ছবি তুলবো, কিছু টিকটক করব, দেন আবার আমাদের বান্দরবন যেতে হবে। এখান থেকে আমাদের খাওয়া দাওয়া করে দেন আমরা বান্দরবন যাব। আমি হাঁটতেছি, সে আমার ভিডিও করছে। তো এই ছিল আমাদের কক্সবাজারের জার্নি। আর অনেক দিন আপনাদেরকে আমি আসলে ব্লগ ভিডিও দিতে পারিনি, সেটার একটাই রিজন ছিল যে আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো সামনে থেকে কন্টিনিউ ব্লগ ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর আপনারা আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর এটা ছিল আমাদের ইনানিতে ঢোকার সময়টা, আমরা প্রবেশ করলাম সেই সময়টা। তবে ইনানি থেকে আমি বলবো সুগন্ধা থেকে কলাতলি ব্রিজ পর্যন্ত ওই জায়গাটা খুবই সুন্দর। আমি ইনানি তো আহামরি সেরকম মজা পাইনি। সবার কাছে কার কাছে কেমন লাগছে এটা আমি জানি না, আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন। এবং এই যে এটা ছিল হচ্ছে বান্দরবন, মিনি বান্দরবন যাকে বলে। এটার পাহাড়ে ওঠার সময় কিছু ভিডিও ক্লিপ আমাদের। এটাতে উঠতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ অনেক উঁচা উঁচা পাহাড় ছিল, তো যার কারণে ও আমার হাত ধরে ধরে উঠাই দিচ্ছিল। তো এই তো সুন্দর মতো আপনাদেরকে সবকিছু একটু একটু করে হলো আমি কিন্তু দেখাই দিছি।
তো সবাই